সে যদি আপনি কৃষিকাজ করেন সেটাও হাজার গুণে সম্মানের জায়গা, আর সেটাও অনেক ভালো, কারণ আপনি দিন শেষে পরিবারের সাথে থাকতে পারতেছেন। আপনি লক্ষ টাকা না হলেও আপনি যেটা দিয়ে আপনি পরিবার চলে বা আপনি সামথিং যেটা দিয়ে নিজে চলতে পারেন, এটাই যথেষ্ট। আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করেন। দেখেন যে আমরা প্রবাসীরা যারা আছি, আমাদের চাহিদার কোনো শেষ নাই। আমরা এটা করবো ওটা করবো এটা করবো করতে করতে আমাদের জীবন চলে যায়। না পারি নিজেরা খাইতে, না পারি নিজেরা ভোগ করতে, শুধু নিজেরা টাকা পয়সা দিয়ে ইনকাম করে জায়গা জমিন অর্থ সম্পদ রাইখাতি হয়ে যায়। সেটা কখনো আমরা খাইতে পারি না বা সেটা কখনো আমরা ভোগ করতে পারি না। আমার মতো লাখো প্রবাসী আছে, এই প্রবাসে তার জীবনে সবটুকু শেষ করে দেয়, কিন্তু দিন শেষে সে কী পায়? হাজারো মানুষের অবহেলা, হাজারো মানুষের দেওয়া কষ্ট, পরিবারের চাহিদা পূর্ণ হয় না, পরিবারের কথা। দেখেন এমন কোনো একটা প্রবাসী ভালো আছে যে না এই প্রবাসের থেকে গিয়ে শান্তিতে আছে। আপনি যখন প্রবাসে থাকবেন তখন তাদের একটা চাহিদা থাকবে অন্যরকম, যে মাস শেষে টাকা দিতে আছে, দিবই। আর যখন আপনি এই টাকাটা দেওয়া বন্ধ করে দেবেন, তখনই তাদের চোখে আপনি শত্রু হয়ে যাবেন। আপনি যদি লাখ টাকা না কোটি টাকারও জায়গা জমিন অর্থ সম্পদ রাখা থাকেন, সেটা আপনি দেশে যাওয়ার পরে আপনি ঠিকঠাকভাবে যখন তাদের কাছ থেকে বুঝে নিতে চাইবেন বা তাদের কাছে সেটার হিসাব চাইবেন, তখন তারা দিতে পারবে না। তখন আপনার সাথে এদিকে ওদিকে একটা ওইটা বাজে কাজে লাগাই দিব, যে দরিদ্র কাজে সৃষ্টি করবে। তা আমরা প্রবাসীরই এমন দেখা যায়, এই জন্য আমাদের হাজার প্রবাসী আছে তাদের কাছ থেকে সরে যায় দূরে। আমাদের দেখা অনেকও প্রবাসী আছে বলে যে একেবারে দেশ থেকে বিদায় নিয়ে চলে আসছে, আর কখনো যাইতাম না দেশে, বা দেশে কখনো যাওয়া হইব না। কারণ কি, তাদের কাছে একটাবার জিজ্ঞাসা করে দেখেন, একটা প্রবাসী এতটা পরিশ্রম করার পরে মাস শেষে যে টাকাটা পায় সেই টাকাটা পরিবারের কাছে দেয়, কিন্তু সেই পরিবারগুলো কি করে জানেন? পরিবারগুলো বেইমানি করে। আর সেই বেইমানি করার কারণে একটা প্রবাসীর মন ভেঙে যায়। একটা প্রবাসী কোটি টাকা সম্পদ ফালাই দেয় কেন জানেন? কারণ তার সম্মানের জন্য। সে সেটা চায় না। আর একটা পরিবার কি চায় জানেন? তার সন্তান চায় না, জায়গা জমিন অর্থ সম্পদ চায়। আপনারা সবাই বলেন যে পরিবারে বাপ মায় অমুক তমুক ভালো হয়, আর আমি কি বলি জানেন? পরিবারের সবচেয়ে বেশি যদিও আপনার এই একটা প্রবাসীকে ঠগায়, সেটা তার পরিবারের যে মাতা আছে, বাবা কি বা মা, বা যদি বাবা মা দুজন থাকে দুজনেই ঠগায়। তারা না ঠগাইলে অন্য কেউ ঠগানোর সুযোগ পায় না। দেখেন আপনি যে দেশের থেকে আপনি টাকা পয়সা ইনকাম করে দেন না কেন, কিন্তু আপনার পরিবার যদি আপনার বাবা মা যদি আপনার দিকে একটু নজর রাখে, তাহলে আপনাকে কেউ ঠকাইতে পারবে না। আর যদি তারা আপনার দিকে ঠিকমতো নজর না রাখে বা আপনার দিকে খেয়াল না রাখে, আপনি টাকা পয়সা কী করেন না করেন সেটা যদি তারাই আত্মসাৎ করে, তখন আপনি ভাই বন্ধু বা বোন যেই বলেন না কোনো আপন আত্মীয় স্বজনের ভিতরে যাকে বলেন, কোনো কিছু দিয়ে লাভ হইব না। আমি যেটা মনে করি, আমি আপনাদের মতো একজন প্রবাসী, আমি দীর্ঘদিন যাবত এই প্রবাসে আছি জানেন, কিন্তু আমার কাছে এখন 10টা টাকাও ক্যাশ নাই। বহুদিন যাবত প্রবাস করার পরে নিজের কাছে 10টা টাকা ক্যাশ নেই। যদি আজকে আমি দেশে যাই তাহলে আমার খালি হাতে যাইতে হইব। যদি আমি ভাগ্যে থাকলে হয়তো আরও যদি কিছুদিন থাকি, সেটাও সব কিছু আল্লাহর উপর ভরসা, আল্লাহ পাক ভালো জানে। তো যাই হোক, আমরা প্রবাসীরা যাই করি না করি, কিন্তু আমাদের নিজেদের জন্য কিছু করি না, সেই জন্য আমাদের ঠকতে হয়, আর সেই জন্য আমাদেরকে সকলেই ঠকায়। কোন মানুষটা আছে যে একটা প্রবাসীকে ঠকায় না বলেন? দেখেন না, আমাদের প্রবাসীরা কি করে, জীবনে যতটুকু ইনকাম করুক সবটুকুই তার পরিবারকে দিয়ে দেয়, আর সেই দেওয়ার কারণে একটা